মুর্শিদাবাদ জেলার সুতি থানার হাসানপুর গ্রামে এক মর্মান্তিক ঘটনায় জেসমিনা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের 2.5 বছর পর থেকেই স্বামী রনি শেখের সঙ্গে জেসমিনার দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। অভিযোগ, জেসমিনা অন্তঃসত্ত্বা হবার 3 মাস পর থেকেই রনি শেখ সন্তানের কর্তৃত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করতে থাকেন এবং তাকে নিয়মিত মানসিকভাবে নির্যাতন করতেন। বৃদ্ধার পরিবারের দাবি, গতকাল বিকেলে রনি শেখ ফোন করে জেসমিনাকে জানান যে ওই সন্তান তার নয়, তিনি আর জেসমিনাকে গ্রহণ করবেন না। এই ঘটনার পর থেকে জেসমিনা মানসিকভাবে ভেঙে পড়েন বলেই পরিবারের অভিযোগ। আজ সকালে জেসমিনার বাবা মা পরিবারের জন্য অন্য এক সদস্যকে চিকিৎসার জন্য জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যান। সেই সময় বাড়িতে একা ছিলেন জেসমিনা। পরিবারের অভিযোগ, ওই সুযোগেই তিনি বাড়ির একটি ঘরে গলায় ফাঁস লাগান। বাড়ির লোকজন ফিরে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত মহেশাইল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, দীর্ঘদিনের মানসিক নির্যাতনের জেরেই এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে সুতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং পরিষেবার অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে এবং জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ক্যামেরায় সাহেব আলী, A1 নিউজ বাংলা। খালি কইবে আমার ছেলে লয়, তোর ছেলে তুই জানিস না, কার ছেলে লেছি তুই জানিস না, আমি জানি না, তুই যাই খেলে অত্যাচার মানে বাড়তে থাকে না, ও কুণ্ঠে কুণ্ঠে যাইবে, ও ছেলে কি করে বাড়তে থাকবে, একলে তাও ছিল কয়েকদিন থাকার পরে বিদেশ চলে গেল। হার বেটি সব বাড়তি থাকতো না, বাইরে অত্যাচার করে তখন ওই লাগি আমি জান দিয়ে দেগা, জীবন দিয়ে দেগা, তুই মরবি না মরবি আমি জানি না, তুই মরে জায়গা, তুই জান দেগা, জীবন দেগা দিয়ে হার বেটি আমার বাড়িতে এসে রাগ করে তো ফাঁসি দিয়েছে। আমি ডাক্তারের বাড়ি গেছি, এখন 8টা 8:30 দিকে আমি বাড়িতে 8টা থেকে বার হালছি, তো এসে দেখছি তো ছেলে আছে পাঁজরে, আর কিন্তু ওই যে জানের খেদে ওরকম করে লুটতেছি। আমার বাড়িতে ওর সাথে ওর নাম জেসমিন, বিয়ে হয়েছিল শিবনগরে। রাহুল রনি, দুটা নাম, রাহুল বলে রনি বলে। আমরা চাইছি এই মেয়ের মতন আর কোনো মেয়ে যেন ফাঁসি না দেয়, তার যেন শাস্তি চাই। এই মেয়ের মতন আর যেন কোনো মেয়ে না মরে, আমার মেয়ের মতন আমার কপাল যেন আর কেউ না লে। আমি শাস্তি চাই। আমার নাম কাশ্মীরা দেবী, বাড়ি হাসিলপুর। মারা গেল, তার কোনো অত্যাচার হতো? অত্যাচার হতো, শাশুড়ি ননদ নন্দু সবাই অত্যাচার করতো। কেমন হতো অত্যাচার? শাশুড়িটা ঠিস মারতো, যখন এখান থেকে নিয়ে যেত কিনা তখন যা তা বলতো, না করতো কাকে যে ঘা হয়েছে, ঘা ছিল না দেয় হয়েছিল, তোর ঘা হয়েছে, তোকে রুচে না, তোকে ছেড়ে দিবে, তোকে এরকম করবে, মানে যা তা বলতো, কানতো, তাও আসতো না এখানে। এবার স্বামী মার কথা শুনতো, আর মা যেটা বলতো সেটা ওর স্বামীতে শুনতো, মানে মাকে কোনো কথা বলতো না। আচ্ছা, টাকা পয়সা নিয়ে কোনো অশান্তি হতো স্বামী স্ত্রীর মধ্যে? টাকা পয়সা নিয়ে না, এগুলো নিয়ে অশান্তি হয়নি, আমার ননদ গুলা কোনোদিন চাইনি। তো তো শাশুড়িটা বেশি করতো, আর কিছু বলতো না, স্বামীটা কিছু বলতো না। আচ্ছা, আজকে ওর পরিবার থেকে কেউ এসেছে? না, কেউ আসেনি, কেউ আসেনি, জানালছে তার সাথে কেউ আসেনি, শাশুড়ি লয় ননদ লয়, মানে কেউ আসেনি। যখন আপনারা জানালেন আপনার মেয়ের শ্বশুর বাড়িতে, তাহলে উত্তর কি ছিল? ওরা কিছুই বলল না, নন্দুকে বললে কি হয়েছে না, তো এরকম ফাঁসি দিয়েছে কালকে, আর সাথে কথা বলেছে, রাহুলের সাথে কথা বলার পর, মানে সন্ধ্যাতে কথা বলেছে, রাতে কেঁদেছে, ওর মাকে সব কথা বলেছে। রাহুলটা ওর স্বামী, দিয়ে কথা বলেছে, সকালে ফাঁস দিয়েছে, মানে কেউ ছিল না, ওর মা গেছিল তো ছবি করতে, বাড়িতে কেউ ছিল না, ফাঁকা বাড়ি, চারিদিকে গেট লাগিয়ে ফাঁসি দিয়েছে। গলায় ফাঁস দিতে নিশ্চয়ই কিছু একটা কারণ ছিল। তো স্বামীর সাথে কথা বলেছে, তো আর স্বামীর সাথে কি বলেছে মানে ওটা আমরা জানি না। হ্যাঁ, এবার যা তা বলেছে, না বললে ও ফাঁস দিবে সহজে, একটা মেয়ে কোনোদিন নিজের জীবনকে দিয়ে দিবে। আচ্ছা, বাচ্চাটার বয়স কত হলো? 11 মাস। 11 মাস। আর বিয়ে কত আগে করেছিল? বিয়ে 2.5 বছর হয়েছে। আপনার নাম? আসসালামু আলাইকুম। স্বামী আর শাশুড়ি জ্বালা পেটা হয়েছিল, মীমাংসা করে পেটা হয়েছিল, মীমাংসা করে নিয়ে গেল, আর এগুলো হবে না, ওদের বাড়ির মেম্বার টেম্বার সব এসছিল, হ্যাঁ, এগুলা সব মীমাংসা করে পেটা হয়েছে, আবার থেকে এসছে, আবার অত্যাচার করছে, অত্যাচার করে আবার নিয়ে এলো, নিয়ে না ফের আবার ঈদ আমার পরব হলো, পরবের পর লিয়ে গেল শাশুড়ি, সব লিয়ে গেল, কার এলো ক্ষমা করে, মানে ভুল স্বীকার করে গেল, আবার যে মেরেছে পরশু দিন আবার নিয়ে মেরেছে, স্বামী স্ত্রীর ব্যাপার, যা মারধর হয়েছে, যা হয়েছে আমরা তো আর বলতে পারবো না সেটা।
কখন এসছে মায়ের বাড়ি? মায়ের বাড়ি এসে 3 দিন হলো আসা। গলায় ফাঁস দিল কেন? গলায় ফাঁস দিল কি করবো, স্বামী স্ত্রীর ব্যাপার, স্বামী জ্বালাতে, শাশুড়ির জ্বালা, এলা জ্বালা, ওর পরিবার জ্বালা, ননদ জ্বালা, আর একটা নন্দু আছে ওর জ্বালা, এরকম যে জ্বালা। মারা গেছে আপনার কে হয়? আমার কাকাতো বোন হয়। কোথায় বাড়ি? আমার বাড়ি হাসনপুর। আমার কাকাতো বোনের বাড়ি হাসনপুর। শ্বশুর বাড়ি হলো ওই বাস্তুপুর, কি বলছে ওটা, আচ্ছা, কদিন আগে বিয়ে হয়েছিল? কতদিন আগে? 2.5 বছর হলো। ছেলে মেয়ে কটা আপনার বোনে? একটা মেয়ে 11 মাসে। আপনার নাম? কামাল হোসেন। কেন মারা গেল? আত্মহত্যা কেন করলাম তুমি? স্বামীর অশান্তি, শাশুড়ির অশান্তি, নন্দের অশান্তি, কেমন অশান্তি? টাকা পয়সা নিয়ে? টাকা পয়সা নিয়ে লয়। তাহলে কালকে 4টার সময় ও স্বামীকে ফোন করেছে, কি বলেছে, কান্দতে কান্দতে চলে এসছে। আমার আর একটা ননদের কাছে বিরিবান ছিল দিয়ে তখন থেকে ওর মন খারাপ, ওর মাকে সব খুলে বলেছে রাতে। ওর মা ছবি করতে গেছে, আর একটা মেয়েকে নিয়ে এরকম করেছে, ফাঁস দিয়েছে। আচ্ছা, গলায় ফাঁস কখন দিয়েছিল? 10টা 11টার সময়। আজকে হ্যাঁ। সকাল 10টা 11টায়? কে খুলেছিল? কে খুলেছিল তো আমরা এইসব, আবার মা এসে খুবই কান্নাকাটি করছে, দাম দেখলাম। আপনার নাম? আমার নাম ওয়াহিদা বিবি, কোথায় বাড়ি আপনি? হাসানপুর।